আমি আইন অনুযায়ী শপথের কয়েক ঘন্টার মধ্যেই রাজনৈতিক মহলে নতুন আলোচনা। রাষ্ট্র পরিচালনার দায়িত্বের পাশাপাশি ঠিক কত বেতন ও কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা নির্বাচিত হন তিনি। পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সরকার প্রধান হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপরই সামনে আসে প্রধানমন্ত্রীর পারিশ্রমিক ও প্রোটোকল সংক্রান্ত বিধান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন ভাতা নির্ধারিত হয় প্রাইম মিনিস্টার্স অ্যাক্ট 2016 অনুযায়ী। এই আইনে সরকার প্রধানের মাসিক মূল বেতন 1,15,000 টাকা নির্ধারিত। পাশাপাশি বাড়ি ভাড়া বাবদ 1 লাখ টাকা প্রাপ্য থাকলেও সাধারণত প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে থাকেন। ফলে বাসভবনের সজ্জা, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সব ব্যয় বহন করে রাষ্ট্র। তিনি ব্যক্তিগত বাসায় থাকলেও নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও সাজসজ্জার খরচ সরকারি তহবিল থেকেই পরিশোধ করা হয়। দৈনিক ভাতা হিসেবে তিনি পাবেন 3,000 টাকা। অফিস, বাসা, যাতায়াত, দেশের অভ্যন্তরে সরকারি সফর এবং রাষ্ট্রীয় প্রোটোকলের সব ব্যয় সরকার বহন করে থাকে। বিদেশ সফরেও নির্ধারিত ভাতা প্রযোজ্য থাকে। বিমান ভ্রমণের জন্য 25 লাখ টাকার বিমা কভারেজ এবং প্রায় 1.5 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ থাকে। এছাড়া বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সহ বাসভবনের সব ইউটিলিটি বিল রাষ্ট্র বহন করে। প্রয়োজন হলে গৃহস্থালী সামগ্রী পরিবহনে ট্রেন, জাহাজ বা অন্যান্য পরিবহন ব্যয়ও সরকারি খাত থেকে দেয়া হয় নির্ধারিত সীমার মধ্যে থেকে। চিকিৎসা সুবিধার ক্ষেত্রে রয়েছে বিশেষ ব্যবস্থা। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে দেশ বা বিদেশের যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন তিনি। এমনকি এই সুবিধা তার পরিবারের জন্য প্রযোজ্য। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বিঘ্ন রাখতে এসব আর্থিক ও প্রশাসনিক সুবিধা নির্ধারিত। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এখন সেই রাষ্ট্রীয় কাঠামোর অধীনে দায়িত্ব শুরু করছেন, আর তার কার্যক্রমে নির্ধারিত করবে এই ক্ষমতার ব্যবহারের বাস্তব প্রতিফলন। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।